ক্রীড়া উপদেষ্টা আসিফকে জবাব দিলেন সাকিব আল হাসান। দুজনে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, কেউ কারো নাম উল্লেখ করেননি। তবে কে কাকে ইঙ্গিত করে কথা বলছেন সেটা বোধহয় বুঝতে কারোই সমস্যা হয়নি। যে দুজনে কথা বলা হচ্ছে তাদের একজন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, অন্যজন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, যার অন্য পরিচয় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। পেছনে ফিরে যাওয়ার আগে আজ ফেসবুকে এই দুজনে কে কি লিখেছেন সেটাই বলা যাক। আজ রোববার রাত 10টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট অ্যান্ড অফ দ্য ডিসকাশন। সেই একজনটা কে ক্রীড়া উপদেষ্টা উল্লেখ করেননি, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সক্রিয় তাদের ধারণা আসিফ মাহমুদের ইঙ্গিতটাই সাকিব আল হাসানের দিকে। কেন? কারণ আজ রাত 9টার দিকে সাকিব ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে গত বছর গণ অভ্যুত্থানের পর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, শুভ জন্মদিন আপা। আবার একটু পেছনের ঘটনায় যাওয়া যাক। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের সময়টায় সাকিব ছিলেন কানাডায়। এরপর আর দেশে ফিরতে পারেননি। নৌকা প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনের সংসদ সদস্য হওয়া সাকিব। আরও অনেকের মতোই সাকিবের নামেও হত্যা মামলা হয়েছে। তার বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির অভিযোগ আছে দুদকের মামলা। গণ অভ্যুত্থানের পরপর পাকিস্তান ও ভারতের অনুষ্ঠিত টেস্ট সিরিজ খেললেও দেশে ফিরতে না পারায় সাকিব এখন জাতীয় দলের বাইরে। গত বছরের অক্টোবরে দেশে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চাইলেও এ নিয়ে ঘটে যায় তুলকালাম কাণ্ড। দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য দুবাই হয়ে দেশের পথে থাকা সাকিব ঢাকায় সরকারের কাছ থেকে সবুজ সংকেত না পেয়ে মাঝপথ থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যান। ধারণা করা হয়েছিল সেই সময় সাকিব যাতে দেশে ফিরতে না পারেন তার পেছনে বড় ভূমিকা ছিল ক্রীড়া উপদেষ্টার। সেই ধারণা যে অমূলক ছিল না সেটা আজ কিছুটা স্পষ্ট হলো। আসিফ মাহমুদের ফেসবুক স্ট্যাটাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারী অনেকেরই ধারণা একজনকে পুনর্বাসন না করা বলতে আসিফ মাহমুদ সাকিবকেই বুঝিয়েছেন। সেটা যে সাকিবও বুঝেছেন তা স্পষ্ট হয়েছে পরে তার একটি স্ট্যাটাসের মাধ্যমে। বাংলাদেশ সময় রাত 11টা 20 দিকে সাকিব নিজের ফেসবুকে লিখেছেন, যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না। স্ট্যাটাসটা সাকিব শেষ করেছেন এই কথাই লিখে, ফিরব হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।